গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। এখন বাজে ভোর 4:30, আর এখন আমরা যাচ্ছি হসপিটালে। ফার্স্ট ট্রেন ধরবো। এর আগেও গেছিলাম, আর মা, আমি আর বাবা যাচ্ছে। বাবা আগে চলে গেল টিকিট কাটবে বলে। এর আগেও গেছি। বাবা তো প্রত্যেক মাসে যায়, কেন বাবার স্ট্রোক হয়েছিল, নার্ভের জন্য বাবা প্রত্যেক মাসে দেখায়। আর আমি এই 2 মাস যাচ্ছি। প্রথম মাসে গেছিলাম, একটু অসুবিধার জন্য ভিডিও করা হয়নি। এ মাসেও যাচ্ছি, একটু আমার নার্ভের প্রবলেম হয়েছে, তো ওই জন্য দেখাতে যাচ্ছি। আজকে কিছু টেস্ট আছে, এর আগে ডাক্তার দেখানো হয়ে গেছে, তো ওই টেস্টের জন্য আজকে যাচ্ছি। আমরা এখন স্টেশনে এসে বসে আছি। এসে শুনছি ফার্স্ট ট্রেনটা ক্যান্সেল। তো আগে যদি জানতাম আসতাম না, লেট করে আসতাম। হসপিটালে প্রচুর ভিড় হয়, এত ভিড় হয় ধারণার বাইরে। আমরা এর আগে যখনই যাই 10টার সময় করে যাই, 10:30টার ট্রেনটা ধরি। তো আজকের আমার কিছু টেস্ট আছে বলে ওই জন্য মা বললো আগে আগেই চলে যাব। তো এখানে অনেকক্ষণ বসার পরে এই ট্রেন এলো, সেকেন্ড ট্রেনে যাচ্ছি। তো তারপরে এই যে ট্রেনটা পার্ক সার্কাসে থামেনি, ঝামেলার উপরে ঝামেলা, একেবারে ডাইরেক্ট শিয়ালদায় চলে গেছে। তো আমরা আবার শিয়ালদায় গিয়ে আবার পার্ক সার্কাসে এলাম। অবশেষে হসপিটালে চলে এসেছি। এসে এখানে বসে আছি, বসে থেকে থেকে ঘুম পেয়ে যাচ্ছে। এত লাইন, প্রচুর লাইন। এখন 7টার মতন বাজে। এতক্ষণ আমি লাইন দিয়েছিলাম, তো মা বলল ওইদিকে ছাওয়া আছে, গিয়ে তুই বস, আমি কিছুক্ষণ লাইন দিচ্ছি, আর 10টার সময় কাউন্টার খুলবে। এখন থেকে এত লাইন, তো প্রচুর রোদ্দুর, প্রচুর কষ্ট হয়েছে। এত ভিড় মানে কি বলবো। অন্য সময়ও আসি, এতটা কষ্ট হয় না। আর আমার ভিডিও করা হয় না। এখানে আমি চলে এসেছি, এখন বাজে বিকাল 5টা। তো এসে চান ফান করে আলু ভেজে একটু মা আর আমি মুড়ি খাচ্ছি। সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি, কেন আমাকে খালি পেটে ব্লাড দিতে হয়েছে, ওই জন্য সারাদিন খাওয়া দাওয়া হয় না। আমি খাইনি বলে আমার মাও খায় না। তো ওই জন্য মাকে বললাম এখন আর ভাত খাবো না, আলু ভেজে মুড়ি খেয়ে নেবো। আর রান্নাও তো করিনি, ছেলেমেয়েরা পিসিদের বাড়ি চলে গেছিলো। আর এখন আমি রান্না করছি আলুর তরকারি আর পরোটা। রান্নাটা আজকে তাড়াতাড়ি করে নিচ্ছি।